একদম সকালবেলা প্রায় 7টা বাজে এখানে রান্না শুরু হয়েছে কাঠের চুলায়। রান্না হবে 50 জনের খিচুড়ি, আর তার সাথে 10 থেকে 15 জনের জন্য সকালের নাস্তা। সেই নাস্তায় থাকবে সিদ্ধ রুটি, তরকারি আর ডিমের মামলেট। দেখি এই রান্নাটা ওরা কেমন করে করছে এবং কত সহজে মাটির চুলায়, কাঠের চুলায় কিভাবে জমজমাট রান্না তারা সেরে ফেলছে খুব সহজে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। আশা করি আপনারা পুরো পর্বটা এনজয় করবেন। রুটির সাথে খাবার জন্য এখানে সবজি তৈরি হচ্ছে, মিক্সড ভেজিটেবল। চুলার আঁচ বাড়ানো হচ্ছে কারণ এখানে তাওয়াতে রুটিগুলো রান্না করা হয়। খিচুড়ির জন্য পেঁয়াজ এবং মরিচ দেওয়া হলো তেলের মধ্যে। এখানে 50 জনের খিচুড়ি রান্না হবে। আটা গরম পানিতে ভিজিয়ে এখন সুন্দর করে মাখানো হচ্ছে। এই আটাটা মাখানো সারা হলে তারপরে এই আটা দিয়ে রুটি তৈরি বেলা হবে। এই তরকারির মধ্যে হলুদ, মরিচ আর লবণ এই দিয়ে মোটামুটি সিদ্ধ করা হচ্ছে, আর কিছু কিন্তু বাড়তি দেওয়া হয়নি। আর এই ভদ্রমহিলা এখন রুটি বেলবে। রুটি বেলা দেখে কিন্তু মনে হচ্ছে যে রুটি বেলা খুবই সোজা। খুব সহজেই এত সুন্দর গোল রুটি উনি বানিয়ে ফেলছেন, দেখি মজা লাগছে। আর এপাশে চলছে পেঁয়াজ এবং মরিচ কাটার পালা। এই মরিচ যা এখানে আছে সেটা দিয়ে আরও অনেক রান্না হবে আজকে দিনের পরের ভাগে। আর এই পেঁয়াজগুলো লাগবে ডিমের মামলেট করার জন্য। আর ওইখানে আছে আদা রসুন। এইটাই তো দেবে রান্না আর কিছু না, আর কিছু হলুদ মরিচ। সকালে বসছে না, ফ্রিজে ছিল। এটা কি মরিচ? সবই তো অনুমানে দেওয়া হচ্ছে, তাই না? এখানে জিরা বাটা, আদা রসুন বাটা, হলুদ মরিচ এগুলো দেওয়া হয়ে গেছে। পেঁয়াজটাও মোটামুটি ভাজা শেষ। এখন এটার মধ্যে গরম জল অলরেডি আগের বানানো ছিল পাশের চুলায়, সেটা দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করেছিলাম এটার কি কোনো মাপ মতো দেওয়া হচ্ছে, উনি কিন্তু বললেন একদম মাপ মতো হিসাব করে উনি এটা কয়েক জগ জল দিচ্ছে। আর এখন এই যে ডিমের মামলেট করার জন্য পেঁয়াজ এবং মরিচ সুন্দর করে মাখানো হচ্ছে। এইটা দিয়ে 50 জনের যে খিচুড়ি হবে সেই 50 জনের জন্য ডিমের মামলেট হবে, আরও 10-15 জনের জন্য যে রুটি ভাজা হবে সেটারও জন্য তার সাথেও মামলেট থাকবে। চাল, ডাল এবং এর সাথে মশলাও আছে, দারুচিনি, এলাচ, সেগুলো সব মিলিয়ে ওরা একটু চালটা জলে পরিষ্কার করে নিল। আর রুটি ভাজা শুরু হয়ে গেছে। চুলার আঁচ কিন্তু অনেক। মশলা কষানো জলের মধ্যে
অলরেডি এই ভিজানো চাল ডাল একসাথে সব দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু আর কোনো কিছু অ্যাড হবে না, শুধুমাত্র লবণ পরিমাণ মতো অ্যাড করবে, দিয়ে সিদ্ধতে দিয়ে দেবে। খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেল। সকালের খিচুড়ি, এই খিচুড়ি কিন্তু সিদ্ধ চালের খিচুড়ি, একেবারে ঝুরঝুরাও না, একদমই নরমও না, একটা মাঝামাঝি একটা। পরোটা এখানে হয় না, রুটি হয়। সেই রুটি ভাজা চলতেছে, তাওয়ার আঁচ দেখলে মনে হচ্ছে যে একদম এক মুহূর্তেই হয়ে যাবে। রান্না প্রায় শেষের দিকে, এখন এটা 15-20 মিনিট থাকবে, খিচুড়ি একদম রেডি। তাহলে দেখি এবার ফাইনালি দেখতে কেমন হলো খাবারগুলো। এই হলো আমাদের রুটি, একেবারে ফ্রেশ সকালে আটার রুটি। এই হলো সবজি, একদম সেই রকম সিম্পল, টেস্টি, ডিলিশিয়াস। আর তার সাথে খিচুড়ি, গরম গরম সকালে খিচুড়ি, সকাল 8টার সময়। কেমন লাগলো এই আজকের এই পর্বটা অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। শেষ করছি আজকে, বাই।